বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগের একজন তৃণমূলের কামলা হিসাবে, একজন কর্মী হিসাবে আমার প্রত্যাশা থাকবে যে অতীতের যে বিগত দিনের ভুলগুলোকে শুধরিয়ে কীভাবে সামনের দিকে আমরা এগিয়ে যেতে হবে। কারণ এই উপমহাদেশে, শুধু বাংলাদেশের না, এই উপমহাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলটা যে আগেও বলেছি, আমরা এখনও বলছি, এই দলটা কিন্তু নেতা নির্ভর দল নয়। এই দলটা তৃণমূলের কর্মী এবং বাংলাদেশ আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এই এই মানুষের প্রতিনিধিত্ব করে এই দলটি। বঙ্গবন্ধু যখন, আমরা বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয়েছে, ছোটোবেলায় আন্দোলন দেখার সৌভাগ্য হয়েছে, এলিট শ্রেণীর লোকরা, সমাজের সবচেয়ে উচ্চ শ্রেণীর লোকরা, চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান, মেম্বার এবং যারা সমাজের অত্যন্ত প্রতাপশালী লোক, এবং এই তারাই তখন দেখেছি মুসলিম লীগ করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। কিন্তু গরিব মেহনতি মানুষ আওয়ামী লীগের ছিল। ঠিক তেমনি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের এই মূল চালিকা শক্তি এবং মূল প্রাণভূমর হলো এই তৃণমূলের এই কর্মী এবং মেহনতি মানুষ। তাই বাংলাদেশ আওয়ামী লীগের অনেকটি ভুলের মধ্যে একটি ভুল ছিল যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, হয়তো আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে ছোট্ট মুখে কথাটা বলা ঠিক না, ওয়াকরুজ্জামানের মতো একজন লোককে সেনাবাহিনী প্রদান করা আমি বলবো এই আন্দোলন যত কিছু হয়েছে, যে যত যাকেই দোষ দেই না, সবচেয়ে বড় এই আন্দোলনটা করেছে ওয়াকরুজ্জামান। এই যে যেই কোটা বিরোধী আন্দোলন হয়েছে, এটা তো আমরা দেখেছি মাঠে থেকে। এই আন্দোলন সেনাবাহিনী ইচ্ছা করলে 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার করে দিতে পারত। কিন্তু আমরা বুঝেছি যে এখনও দেখছি যে আন্দোলনের মধ্যে যে বারে বারে যে আমেরিকা গিয়েছে ওয়াকরুজ্জামান, আপনারা দেখেছেন কানাডা গিয়েছে, আমেরিকা গিয়েছে, সে কিন্তু আমেরিকার প্রেসক্রিপশনে ডক্টর ইউনূসের পক্ষে কাজ করে গেছে। এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে এবং গত 16 মাসও তা প্রমাণ হয়েছে। বাংলাদেশে এত মব সৃষ্টি হয়েছে, সেনাবাহিনী ইচ্ছা করলে কী না করতে পারে, কিন্তু তারা কোনো জায়গায় কিছু করে নাই। এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। আর ইরানের আন্দোলন আপনারা দেখেছেন, কত মানুষ কত বাংলাদেশ থেকে আর কত বেশি আন্দোলন করেছে, কিন্তু সেনাবাহিনী 2 দিনে তা ক্লিয়ার করে দিয়েছে। তাই এখানে ডক্টর ইউনূসের ছিল। আর একটা ব্যাপার ছিল যেটা না বললে নয়, সেটা হলো পরিবারতন্ত্র। বঙ্গবন্ধু যখন ছিল, আমরা তখন ছোট থাকলো, তখন 2-3টি নাম শুনতাম। ওনার বাগিনা শেখ ফজলুল হক মনি এবং ওনার আরেকজন আব্দুর রব সিনিয়াবাদ এবং লিটন চৌধুরী, নিশন চৌধুরীর বাবা ইলিয়াস চৌধুরী, এই 3 জনের নামে শুনতাম। বঙ্গবন্ধুর যে আপন ভাই শেখ নাসের, তার নামও আমরা কোনো সময় শুনতাম না। এই 3 জন শুধু শুনতাম তারা রাজনীতিতে এই বঙ্গবন্ধুর আত্মীয় হিসাবে। কিন্তু এই বিগত দিনগুলোতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর, আমি কারো নাম বলতে চাই না, খুলনা, বরিশাল, বগুড়া এমন একটা অবস্থা হয়েছে, কমপক্ষে 15 জন, 10-15 জনের নাম যে কোনো বাংলাদেশের মানুষ যে রাজনীতি না করে সেও বলতে পারবে তারা শেখ পরিবারের। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যে পদ্মার ওপার বাড়ি হলে তার ফরিদপুর, শরীয়তপুর বা এই মাদারীপুর যেখানে তার বাড়ি, এমনকি বরিশালও যে বাড়ি হয়, খুলনা হয় বাড়ি হয়, নড়াইল বাড়ি হয়েছে, পিরোজপুর বাড়ি হয়েছে, কিন্তু সবাই কিন্তু পরিচয় দিয়েছে সে গোপালগঞ্জের। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আমরা যারা আওয়ামী লীগ করেছি আমরাও তাদের কাছে হেনস্থা হয়েছি। তারা এমন একটি ভাব দেখিয়েছে যে আমরা আওয়ামী লীগ করলে আমরা দ্বিতীয় শ্রেণীর আওয়ামী লীগ, যারা ওই এলাকার পদ্মার ওই পারের লোক তারা হইল আসল আওয়ামী লীগ। আমাদেরকে তারা হেনস্থা করেছে, আমরা তাও দেখেছি। এই হলো আত্মীয়তা। আর আরেকটি কথা হলো, এই বিগত দিনগুলোতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমরা আমাদের ফেসবুকে আমরা আরও 10 বছর আগে, 8 বছর আগে আমরা তখন বারে বারে বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগ যদি কোনো সময় ক্ষমতাচ্যুত হয় একমাত্র সাংগঠনিক দুর্বলতার কারণে। আমি একটি নির্বাচনী আসনে আসছি, একটি থানাতে, শুধু ওয়ার্ডে, থানাতে, এই কমিটিগুলোতে সভাপতি, সাধারণ সম্পাদক হিসাবে তারা সব মিলিয়ে 32 জন পদবীধারী নেতা ছিল।
এই 32 জনে 24 বছর 20 বছর তারা তখন এই কমিটিগুলোকে পূর্ণাঙ্গ করে নাই, শুধু এই কারণে তারা মনে করেছে যে আওয়ামী লীগ ক্ষমতায়। এখন বিভিন্ন জায়গায় তারা অপকর্ম, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, স্কুল কলেজের টাকা, বালুঘাট, বিভিন্ন জায়গায় তারা ইনকাম করেছে। তারা মনে করে যদি আমরা কমিটি পূর্ণাঙ্গ করি তাহলে তাদের এই সবাইকে টাকার ভাগ দিতে হবে। তারা সিন্ডিকেট করে এই যারা থানাতে আসিল, থানাতে সভাপতি সাধারণ সম্পাদক, ওয়ার্ডে ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, তারা শুধু এককভাবে নিজেরা এই কোটি কোটি টাকা ইনকাম করেছে এবং তাদের আত্মীয় স্বজনকে নিয়ে, এমনকি তারা আত্মীয় স্বজন শালা সম্বন্ধী, এমনকি তারা কোনো সময় আওয়ামী লীগ করে নাই, তাদেরকে টেন্ডার দিয়ে বিভিন্ন তাদেরকে ব্যবসা বাণিজ্য দিয়ে তাদেরকে কোটি কোটি টাকার মালিক করেছে। কিন্তু সেই কামলা আওয়ামী লীগের যারা রাজপথে আন্দোলন সংগ্রামে যে রাজপথে ছিল, এই কামলারা তো এক পয়সা ইনকাম করতে পারে নাই। এরপরে দলের জন্য নিজের খেয়ে মিছিল মিটিংয়ে গিয়েছে। এর মধ্যে তাদেরকে মারার উপরে খাবার গা, এই যারা পদবীদলী নেতা ছিল তারা তাদেরকে পদ দিবে বলে এভাবে কাপড় তাদেরকে এভাবে আশা দিয়ে দিয়ে তাদের থেকে এই বিভিন্নভাবে তাদের নেতারা টাকা নিয়েছে, তোমাকে এই পদ দেব, ওই পদ দিব, এই করবো, এভাবে করতে 10-15 বছর তাদেরকে নিঃশেষ করে দিয়েছে এভাবে টাকা নিয়ে নিয়ে। তাই মরার উপর খাড়ার গা। এক তো কর্মীরা ইনকাম করতে পারে নাই, তারা দলের জন্য কাজ করেছে। এখন এই দলের দুঃসময়ের মধ্যে এই কর্মীরা, বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি আওয়ামী লীগের কর্মীরা খেয়ে না খেয়ে, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তারা হামলা মামলায় জর্জরিত হয়ে বাড়িতে থাকতে পারছে না। কিন্তু এই কুলাঙ্গার যারা এই অর্থবিত্তর মালিক হয়েছে এই দলের থেকে, এই বিভিন্নভাবে তারা এমনভাবে লুকিয়ে গেছে ইঁদুরের গর্তের মধ্যে, কেউ বিদেশে চলে গেছে, কেউ বাংলাদেশে। তারা শত শত কোটি টাকা, যারা কোনোদিন 50,000 টাকা একসাথে দেখে নাই, তারা এখন 200, 300, 500 কোটি টাকার মালিক। টাকাটা অনেক অনেক বাড়িঘরের, অনেক ফ্ল্যাটের মালিক, তারা অনেক প্লটের মালিক। তারা এখন বিভিন্নভাবে বিএনপি জামাতের লোককে টাকা দিয়ে, বিদেশ থেকে দেশে থেকে টাকা দিয়ে তাদের সাথে লেহাজু করে থাকার চেষ্টা করছে। কিন্তু শুধু বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলনটা স্ফুলিঙ্গ করছে না, তৃণমূলের কর্মীরা আপনারা দেখছেন রাজপথেও আছে, তারা ফেসবুকে আছে। কিন্তু যারা এই শত শত কোটি টাকার মালিক হয়েছে তারা এখন আর রাজপথেও নামছে না, কর্মীদের কোনো সহযোগিতা করছে না, কর্মীর সাথে যোগাযোগ রাখছে না। তাই এখন আন্দোলনও হচ্ছে না। শুধু বিদেশে থেকে এবং দেশে থেকে যারা অপকর্ম করে অর্থবিত্তর মালিক হয়েছে তারা একটি নতুন পদ্ধতি নিয়েছে। 2024 সালের 5ই আগস্টের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাওয়ার পরও কেউ বিদেশে থেকে নেতারা, কেউ দেশে থেকে, তারা শত শত হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে। তাদের নিজস্ব ভাই লীগের কিছু লোককে বিভিন্নভাবে কিছু অর্থ দিয়ে, একটা ব্যানার দিয়ে 30 সেকেন্ডের জন্য একটা মিছিল করে তারা এটা ফেসবুকে প্রচার করছে, যে যেমন নেত্রীকে দেখানোর জন্য, আগামী দিনে সে মনোনয়ন পাওয়ার জন্য এবং আগামী দিনে দলের নেতৃত্ব পাওয়ার জন্য তারা এভাবে নেত্রীর চোখে ধোলা দিয়ে যাচ্ছে। তাই আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি আমার কথা শোনেন, প্রিয় নেত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই 2024 সালের 5ই আগস্টে এই পট পরিবর্তন বাংলাদেশ আওয়ামী লীগের এই ক্ষতি হলো, আমি মনে করি শত শত বছরের জন্য আওয়ামী লীগ একটি ভালো পজিশনের মধ্যে যাবে। এই অতীতের এই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি। কারণ 2024 সালের 5ই আগস্টের পর, এই পট পরিবর্তনের পর বাংলাদেশ আওয়ামী লীগের যাদেরকে আমরা আইকন মনে করতাম, তাদের চেহারা উন্মোচিত হয়েছে। যারা হাজার হাজার শত কোটি টাকা মালিক হয়েছে এমন অনেক নেতাকে দেখেছি যে গুলিস্তানে বিভিন্ন জায়গায় মিছিল মিটিংয়ে তারা এই কর্মীদেরকে কি না মূল্যায়ন করতো। কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তাদের এইসব নেতাদের বাসায় আওয়ামী লীগের যারা 50 বছর 40 বছর আওয়ামী লীগ রাজপথের আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু অর্থবিত্ত মালিক নেয়, তাদের বাসার আশেপাশেও যেতে পারে নাই। এখানে গিয়েছে কারা? তাদের বাসার আশেপাশে গিয়েছে তারা বান্ডিল বান্ডিল টাকা নিয়ে গেছে এবং ওই বাসার কাজের মেয়ে, কাজের ছেলে, দারোয়ান, ড্রাইভার তাদেরকে টাকা দিয়েছে। নেতাকে লাখ লাখ টাকা দিয়েছে, সে বিএনপি জামাতের হোক, যাই হোক। তখন নেতাও তাদেরকে মূল্যায়ন করেছে।
সেই আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, স্থায়ী কমিটির সদস্য, এমন অনেক আছে, আমার কাছে প্রমাণ আছে। তারা এই আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মীদেরকে এমন তুচ্ছ তাচ্ছ করেছে এবং তাদেরকে করেছে, এমন অনেকে ক্রিটিসাইজ করেছে, তুমি আওয়ামী লীগ করো এটা তো আমি জানি না, কিন্তু যারা তাদেরকে টাকা পয়সা দিয়েছে, সে বিএনপি জামাত করলো, তখন নেতাদের সামনে বলেছে এই লোক আমার সাথে জেলে ছিল, বরং তো 10 বছর আগে সে চুরি ডাকাতি করে র্যাপ কেসে বিভিন্নভাবে জেলে গিয়েছে, তখন তাকে ওই বিএনপি জামাত বা এই ব্যবসায়ীকে আওয়ামী লীগ বানানোর জন্য তখন নেতারা এভাবে বলেছে, এ তো আমার সাথে জেলে ছিল, আমার জেল পার্টনার আওয়ামী লীগ করতে গিয়ে সে জেল খেটেছে, আসলে কিন্তু সে র্যাপ করেছে এবং ডাকাতি করেছে, বিভিন্নভাবে সে জেলে গিয়েছে। ওইটাকে এই নেতা পয়সার বিনিময়ে তাকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করেছে। এখন আপনারা দেখেছেন 2024 সালের 5ই আগস্ট হবে এই 16 মাসে কয়জন নেতা তাদের ফেসবুকে বঙ্গবন্ধুর ছবি বা প্রিয় নেত্রীর ছবি আছে কিনা। আমরা তো 2024 সালের পূর্বে 10 বছর আগেও আমরা যে ফেসবুকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর ছবি নিয়ে আমরা যেভাবে ফেসবুকে ছিলাম, 2024 সালের 5ই আগস্টের পরও আমাদের এই ফেসবুকে, আমাদের আইডিতে, এই ছবিতে এখনও আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তারা আছে। এবং 2024 সালের 5ই আগস্ট রাজপথে ফেসবুকে বা রাজপথে মিছিল করেছি, শুধু 30 সেকেন্ড না, ওই মিছিল দেখলে আপনারা বুঝবেন লাইভ করেছি, দেখলে বুঝবেন। এবং ফেসবুকে তো একদিনও না আমাদের যে এমন একদিন নাই যে একদিন অসুস্থতার কারণে আমরা ফেসবুকে কাজ করে নাই, দলের জন্য কাজ করে যাচ্ছি। তাই আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হোক, যেই হোক, কেন্দ্রীয় কমিটির সদস্য হোক, মহানগর থানার যেই নেতাই হোক, 2024 সালের 15 আগস্টের পর যারা রাজপথে ছিল, যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, ফেসবুকে ছিল, তারাই আগামী দিনে এবং যাদের সমাজে তাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে আগামীতে মূল্যায়ন করে এই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। কে অতীতে কে কী ছিল ওগুলো দেখে যদি রাজনীতি আবার তাদেরকে মূল্যায়ন করা হয়, তাহলে আওয়ামী লীগ চিরজীবনের জন্য মুসলিম লীগের শেষ হয়ে যাবে। তাই আমার নিজের সাজেশন হলো, সারা বাংলাদেশে এখন যারা কাজ করছে 2024 সালের 5ই আগস্টের পর ফেসবুকে বিভিন্নভাবে প্রচার হচ্ছে এবং বিভিন্নভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনার নির্ভরযোগ্য গোয়েন্দা তদন্ত করে আপনার বিশ্বস্ত লোক দিয়ে আপনি তাদের করে সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় আপনি এবং প্রতিটি থানায় দায়িত্ব দিয়ে একটি অ্যাডহক কমিটি করে সারা বাংলাদেশে এই দায়িত্ব দেন। যারা কাজ করতে আগ্রহী, অবশ্যই আবার এমন একটি অবস্থা সৃষ্টি হবে বাংলাদেশের ইতিহাসে এবং সারা পৃথিবীর লোক দেখবে যে কীভাবে আন্দোলন করে আবার আওয়ামী লীগ তার ওই অবস্থানে ফিরে এসেছে। তাই বঙ্গবন্ধু কন্যা প্রিয়নেত্রী শেখ হাসিনা আপনাকে, এই তৃণমূলের কর্মীরা আপনারা এখন দেখেছেন সারা বাংলাদেশের মানুষ, আমি আগে 1 বছর আগে বলেছি আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে নামতে হবে না, জনগণেই এই যারা এই টাকা পয়সা অর্থ নিয়ে পালিয়ে গেছে ওইসব নেতাদের আর দরকার হবে না, সারা বাংলাদেশের মানুষের রাজপথে নামার। আপনারা দেখেছেন এই ছাত্রদের 7 কলেজ এবং বিভিন্নভাবে যে হাদির তারা রাস্তা অবরোধ করে যে মিটিংগুলো করছে সারা বাংলাদেশে বিভিন্নভাবে ফেসবুকে আপনারা দেখেছেন মানুষ এখনও শুধু একটাই কথা বলছে, আগেই ভালো ছিলাম, তাদেরকে প্রতিহত করবে, তাদেরকে প্রতিহত করার জন্য তারা রাজপথে নামারও জন্য আগ্রহ প্রকাশ করছে জনগণ, কিন্তু এখন নেতৃত্বের অভাবে তা হচ্ছে না। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলবো অতি তাড়াতাড়ি একটি সারা বাংলাদেশে প্রতিটি থানা ওয়ার্ড ইউনিয়নে এই অ্যাডহক কমিটি করে এই আন্দোলন চাঙ্গা করুন, এর বিকল্প আর কিছু নাই। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ভাই লীগ নিপাত যাক, আওয়ামী লীগ মুক্তিবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।